আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা এবং আহত ভাইদের মুক্তির জন্য আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সিপাহ সালার, টাঙ্গাইল ৮ সংসদীয় আসনের জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ পদপ্রার্থী আমাদের সকলের এই প্রাণপ্রিয় নেতা, বিশেষ করে এই করটিয়ার কৃতি সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আহসান হাবিব মাসুদ ভাই উপস্থিত আছেন। করটিয়ার আরেকজন কৃতি সন্তান একটু আগেই যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন জনাব আহসান হাবিব ইমরোজ ভাই উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ভাইরা, মঞ্চে উপবিষ্ট আছেন দুইজন শহীদের পরিবার, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বন্ধুপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, করটিয়া বণিক সালক বাজারের বণিক সমিতির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইয়েরা, আমরা দীর্ঘক্ষণ আমাদের বক্তাদের কাছ থেকে আলোচনা শুনছি। প্রাণপ্রিয় ভাইরা, আমি সংক্ষেপে যে কথাটুকু বলতে চাই, বাংলাদেশ 1971 সালে আমরা স্বাধীন হয়েছি। দ্বিতীয়বারের মতো 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমরা আজকে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ উপভোগ করছি। প্রাণপ্রিয় ভাইরা, কেন আমাদের এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের প্রেক্ষাপট তৈরি হলো? আমরা যদি দেখি বিগত 17 বছরের ইতিহাস যদি ঘাটি, তাহলে দেখব বিশেষ করে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে তাদের মুখে এই 17টি বছর তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। আমাদের নেতৃবৃন্দদের হাতে হ্যান্ডকাপ পরানো ছিল, আমাদের নেতৃবৃন্দদের পায়ে ডান্ডা বেড়ি পরানো ছিল, আমাদের সতী সাধ্বী পর্দানশীল মা বোনদেরকে নির্যাতন করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দদের বাড়িঘরকে বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আমাদের নেতৃবৃন্দদের বাড়িঘরগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা লুটপাটের কেন্দ্রবিন্দুতে বানিয়েছিল। মানুষের স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে চলার স্বাধীনতা ছিল না, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার ছিল না। যার কারণে 17 বছর পর আমাদের দেশের যুব সমাজ, ছাত্র এবং সাধারণ মানুষ মিলে এই জালিম শাহীর পতনের জন্য মাঠে নেমে এসেছিল, যার পরিণতি আমরা দেখেছি 5ই আগস্ট। প্রাণপ্রিয় ভাইরা, যে সরকার 17 বছরে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল, সেই সরকারের সৌভাগ্য হলো না সেই উন্নয়নের রাস্তা দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া। প্রাণপ্রিয় ভাইরা, তাদেরকে আমরা দেখেছি পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইতিহাস সাক্ষী, আজ থেকে 850 বছর পূর্বে রাজা শশাঙ্ক এই বাংলাদেশ থেকে পলায়ন করেছিল, আর 850 বছর পর আমরা দেখলাম শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার এই বাংলাদেশ থেকে পালিয়েছে। প্রিয় ভাইরা, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিন্ত করে দেওয়ার জন্য 1 আগস্ট তারা জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিল। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে, আমরা দেখলাম 1 তারিখে এই স্বৈরাচারী সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, ঠিক 5 তারিখে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ শেখ হাসিনাকে নিষিদ্ধ ঘোষণা করলো। সেই সাথে দেখি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এই দেশে দাপটের সাথে চলেছে, তাদেরকে নিষিদ্ধ করলো এই দেশের মানুষ। প্রাণপ্রিয় ভাইরা, প্রাণপ্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই জামাত ইসলামী কোন নিষিদ্ধ সংগঠনের নাম নয়।
আজ 17 বছর আমাদেরকে মাঠে কথা বলতে দেওয়া হয় নাই। যে কথাগুলো আজকে আমরা প্রকাশ্য দিবসে বলছি, এই কথাগুলো ঘরের ভিতরে বললে পরেও, বাপ বেটা একসাথে কথা বললেও আমাদেরকে সেখান থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়ে আমাদেরকে রাষ্ট্রবিরোধী আখ্যায়িত করে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদেরকে হত্যা করা হয়েছে, রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আমি বলতে চাই, জামাত ইসলামী এদেশে নতুন কোন সংগঠনের নাম নয়। জামাত ইসলামের নেতৃবৃন্দ এদেশে নতুন করে আসে নাই। আজকে ইমরুল ভাই এখানে কথা বললেন, একটু পরে আমাদের টাঙ্গাইলের সিপাহ সালার আসালামী মাসুদ ভাই কথা বলবেন। এই ইমরুল ভাই এবং মাসুদ ভাই এই মাটিতে জন্মেছে। এই করটিয়ার প্রতিটি মানুষ সাক্ষী, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী কেমন মানুষ তৈরি করে। ইমরুল ভাই নিজে বলে গেলেন তিনি নামাজ পড়তেন না, যিনি তাকে দাওয়াত দিয়েছেন তাকে তিনি আঘাত করেছেন। আজকে সেই অন্ধকারের পথ থেকে যে যুবক তাকে আলোর পথ দেখিয়েছে, সেই সংগঠনের নাম ইসলামী ছাত্র শিবির। যে সংগঠন বিপদগামী মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসে, সেই সংগঠনের নাম জামাত ইসলামী বাংলাদেশ। প্রিয় ভাইরা, ইতিহাস সাক্ষী, কোরআনের দলিল সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর এই নূরকে, আল্লাহর এই আলোকে নিভিয়ে দিতে, আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তিনি তার এই আলোকে আরো প্রজ্বলিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা 17 বছর অত্যাচারিত নির্যাতিত হয়েছি, আমরা মনে করেছিলাম আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে সুসংবাদ দিয়েছেন, তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা হও সত্যিকার মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজ 17 বছর পর প্রমাণ করে দেন, জামাত ইসলামী দেশে ছিল, এদেশে আছে, এদেশে থাকবে। যারা 17 বছর দাপটের সাথে দেশ চালিয়েছে, তারা বারবার বলেছে শেখ হাসিনা পলায় না, আওয়ামী লীগ পলায় না। প্রিয় ভাইরা, এই দেশের প্রতিটা মানুষ সাক্ষী। কিন্তু যে জামাত ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে বলা হয়েছিল রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। জামাত নেতৃবৃন্দ প্রকাশ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। রাষ্ট্রপতি কোন মানুষের জীবন দিতে পারে না, রাষ্ট্রপতি কোন মানুষের জীবন নেওয়ার অধিকার নাই। কাজেই কোন রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়ার প্রশ্ন আসে না। প্রিয় ভাইরা, এর নাম হচ্ছে জামাত ইসলামী। আমি আজকে আপনাদের সকলের কাছে বিনীতভাবে আরজ করতে চাই, আমাদের সামনে যখন কোন নির্বাচন আসে, আমরা অনেক সুন্দর সুন্দর বলি শুনি, অমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্ব, এরকম স্লোগান আমরা শুনি। প্রিয় ভাইরা, কেবল গাছ থেকে মিষ্টি ফল আশা করা যায় না। যে মানুষদের জীবনকে আমরা দেখি প্রতিটা মুহূর্তে অন্যায় অপরাধে যারা জর্জরিত থাকে, সেই মানুষদের কাছে ভালো কিছু আশা করা যায় না। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, ইমরোজ ভাই যে কথাগুলো বলেছেন তার প্রেক্ষাপটে আমি বলতে চাই, এই করটিয়ার মাটির থেকে, এই সাদত কলেজ থেকে শুধু টাঙ্গাইলের নেতৃত্ব দেয় নাই, শুধু বাংলাদেশের নেতৃত্ব দেয় নাই, আন্তর্জাতিক নেতৃত্ব দিয়েছে। এই করটিয়ার প্রতিটি মানুষকে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এই টাঙ্গাইলের নেতৃত্ব দেওয়ার জন্য, আইন প্রণয়ন করার জন্য জাতীয় সংসদে আমাদের এই করটিয়ার সন্তানকে আমরা পাঠাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আমি কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না যদি সে জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করে। প্রিয় ভাইরা, আমরা বিগত দিনে দেখেছি, অনেক দল দেখেছি, অনেক নেতা দেখেছি। আপনাদের সামনে নয়, শুধু খালি সারা বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলামী একটা আশার আলো। সারা বাংলাদেশে গিয়ে যাবে। আমরা কি টাঙ্গাইল এবং করটিয়াতে আমরা পিছিয়ে থাকবো? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই করটিয়ার ময়দানের পরিবর্তনের জন্য, এই টাঙ্গাইল 5 আসনের এই জাতীয়
সংসদ এই আসনের পরিবর্তনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা কি রাজি আছি ভাইরা? এজন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই টাঙ্গাইল 5 আসনের প্রতিটা ঘরে এমন কোন ঘর থাকবে না যে ঘরে জামাত ইসলামের নেতা কর্মীরা থাকবে না, এমন কোন ঘর থাকবে না যে ঘরে জামাত ইসলামের এক একজন কর্মী না পৌঁছাবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষের কাছে, প্রতিটা মা বোনের কাছে জামাত ইসলামের দাওয়াত নিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ভাইরা? আমরা যদি এভাবে মাঠের ময়দানে যদি নামতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ময়দানের একটা আমল পরিবর্তন করে দেবেন। এজন্য আমি পরিশেষে যে কথাটা বলতে চাই, জামাত ইসলামী দেশে নিষিদ্ধ কোন সংগঠনের নাম নয়, হঠাৎ করে উড়ে আসার কোন দলের নাম জামাত ইসলামী নয়। এজন্য আপনি জামাত ইসলামীকে জানুন, জামাত ইসলামীকে বুঝুন, জামাত ইসলামের এই পতাকাতে আসুন, জামাত ইসলামের হাতকে শক্তিশালী করুন।